আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে ভোর 5:30 বাজে। তো বাবুর ঘুম ভেঙে গেছে, দেখতেই পাচ্ছেন সে খেলাধুলা করছে, এখন একটু ভালো মুডে আছে। আর আগের ব্লগগুলোতে বলেছিলাম যে বাড়িতে যাওয়ার কথা আছে, তো ফাইনালি আজকে আমরা বাড়িতে যাব। তো এই জন্য আসলে একটু প্রিপারেশন নেওয়া ছিল, গুছগাছ করা ছিল, তাই গতকালকে থেকে আসলে বিজি। আর আজকেও সারাদিন বিজিই থাকবো, যেহেতু আমাদের গাড়ি হচ্ছে আজকে 3:30টায়। তো সকালবেলা আসলে ব্লগটা তেমন করতে পারবো কিনা জানি না, তাও আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করার ট্রাই করব। তো এর ফাঁকে বাবুর সাথে একটু দুষ্টামি করলাম। তারপরে সকালে নাস্তা টাস্তা করে নিব, সেগুলো আর ব্লগে আমি আনছি না। আপনাদের সাথে বিকেলে রান্নার কিছু সময় শেয়ার করছি। আসলে যেহেতু বাড়িতে যাব, তো আমাদের বাড়িতে যেতে আসলে অনেক সময় লাগে। সিলেট থেকে মাদারীপুরে যাব, তো আসলে অনেক রাস্তা। তো ভাবলাম রাস্তায় খাওয়া দাওয়ার জন্য আসলে হয়তো হোটেলে তেমন খাওয়া দাওয়া করবো কিনা জানি না। তো ভাবলাম বাসা থেকে কিছু রান্না করে নিয়ে যাই, এই জন্য বিরিয়ানি রান্না করব চিন্তা করছি। তো এর জন্য আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছি, আর দুপুরের জন্য মুরগির মাংস আর সবজি আছে, সেটা খাবো। তা আমি এখানে অল্প করে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে নিচ্ছি। তো প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, আর হচ্ছে ওখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়েছি, আর এখন শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আসলে হলুদ বাদে সব মশলাগুলোই দিচ্ছি আমি এখানে, আর সামান্য বিরিয়ানি মশলাও অ্যাড করে দিচ্ছি। তো গাড়ি যেহেতু 3:30টায়, আমাদের বাসা থেকে 3টার আগেই বের হয়ে যাব আমরা। আর পৌঁছাতে পৌঁছাতে মেবি রাত 12টা 12:30 বাজবে, এরকম লাগবে আর কি। আর আসলে হোটেলে ব্রেক যেই টাইমে দিবে ওই টাইমে আসলে খাওয়ার সময় থাকবে না, ব্রেকের সময়ও কম থাকে। আর হচ্ছে হয়তো 5:30 6টা বাজবে হোটেলে ব্রেকের টাইমটা, তো ওই টাইমে তো আসলে রাতের খাবারও খাওয়া যায় না, সন্ধ্যার টাইম আর কি। আর ফেরিতে যেতে যেতেও লেট হবে, তো টাইমটা আসলে মিলছিল না, এর জন্য বাসা থেকে কষ্ট করে রান্না করে নেওয়া। আর জার্নির সময় আসলে বাইরের খাবারটা অ্যাভয়েড করাটাই ভালো, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। আরও বাইরের খাবার অনেক সময় শরীরের সাথে শ্যুট করে না, সমস্যা হতে পারে রাস্তাঘাটে, এই জন্য। আর হচ্ছে ফার্স্ট টাইম বাবুকে নিয়ে এত বড় জার্নিতে যাচ্ছি, বাবুর ফার্স্ট জার্নি। যদিও বাবু খুব ছোট, বাট আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম আছে, এই জন্যই যাওয়া। কারণ এখন গেলে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, আর অনেকদিন বাড়িতে যাওয়া হয় না, তো এই জন্যই আসলে বাড়িতে যাওয়া। তো আমার মাংস রান্না করা প্রায় শেষ, এখন আমি পোলাওটা রান্না করে নিচ্ছি বিরিয়ানির জন্য। তো নর্মাল প্রসেসে যেভাবে রান্না করে সেভাবেই রান্না করছি। আর রান্না সবকিছু আসলে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, র্যান্ডমলি যে ভিডিও করেছি সেটাই আসলে দিয়ে দিয়েছি। তা পোলাওটা বেশ হয়ে আসছে, এখন এটার সাথে আমি মাংসটা অ্যাড করে দিব। আর রান্নাবান্না মোটামুটি আজকে আমি 12টার মধ্যে শেষ করে ফেলেছি, কারণ তারপরেও গুছগাছ আছে, গোসল টোসল করবো, ফ্রেশ হবো, যেহেতু বাড়িতে যাব। আরও জিনিসপত্র সব ভরেছি কিনা, আর ফার্স্ট টাইম বাবুকে নিয়ে এত দূর জার্নি করছি,
তো এই জন্য আসলে সময় নিয়ে সবকিছু গুছাতে হচ্ছে, কারণ নিজেদের কোনো বিষয়ে কম বেশি থাকলে ওইটা অ্যাডজাস্ট করা যায়, বাট বাচ্চাদের ক্ষেত্রে তো সমস্যা, কি নিব আর কি নিব না এরকম চিন্তা ভাবনা করে সবকিছু গুছগাছ করতে হচ্ছে। আর এখানে কিছু আলু আমি আগে থেকে লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, সেটা এখন অ্যাড করে দিচ্ছি নামানোর আগে। আসলে আলুটা আমার কাছে ভালো লাগে, অনেকে হয়তো বিরিয়ানিতে পছন্দ করে না, বাট আমার ভালো লাগে, এই জন্য এখানে অ্যাড করছি। তো মোটামুটি বাইরে খাওয়ার জন্য এখানে আমি ব্রেড টেস্টও করে নিয়েছি ডিম দিয়ে, সেটা ভিডিও আর করিনি। আর খাবারগুলো এভাবে প্যাকেটে নিয়ে নিয়েছি। এই প্যাকেটগুলো সবসময় আসলে বাসায় থাকে, কারণ হচ্ছে আমার অনলাইনে যেসব প্রোডাক্ট আছে আমি কুরিয়ার করি, সেগুলোর জন্য প্যাকেটগুলো লাগে। আর খাবারগুলো আমি প্যাকেটে নিয়ে নিয়েছি, এতে যেটা হবে খাওয়ার পরে আমার মানে প্যাকেটগুলো ফেলে দিলেই হবে, বক্সে নিলে আবার সেটা ক্যারি করতেও ঝামেলা। তো যাই হোক, খাবারটা আমি রেখে দিয়েছি, ঠান্ডা হলে তারপরে বক্স করে নিব। আর এখন বাবুকে একটু ফ্রেশ করে দিব। গতকালকে যেহেতু গোসল করিয়েছি, আজকে আর গোসল করাবো না, ওকে একটু হাত মুখ মুছে দিব, ফ্রেশ করে দিব। তারপরে লাঞ্চ করে আমরা বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যে। এখন প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো এখন বাজছে ঘড়িতে 3:45টার মতো, আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিছে, 10 মিনিটের মতো হয়ে গেছে। তো আল্লাহর নামে আমরা রওনা দিয়েছি। তো মোটামুটি আমরা রাত হবে বাসায় পৌঁছাতে, আর রাস্তায় একটু জ্যাম থাকার সম্ভাবনা আছে, কারণ গতকালকে যেহেতু আমাদের ওদিকে মিটিং ছিল, সমাবেশ ছিল, এই জন্য আসলে জ্যাম থাকার একটু সম্ভাবনা আছে ফেরিঘাটের ওদিকে। যাই হোক, এটা হচ্ছে আমার বাবার প্রথম বাস জার্নি, প্রথমবারের মতো সে বাসে চড়ছে আর কি। তো এখন অবধি সে ভালোই আছে, দেখা যাক সামনে কি হয়, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর অনেকে আসলে জানতে চান যে আপু আপনার বাসা কোথায় বা কই থাকেন। তো হচ্ছে আমি এখন সিলেটে থাকি, আর এখন আমি যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়িতে। আমার বাবার বাড়ি হচ্ছে মাদারীপুরে, তো সেখানে যাচ্ছি আফিফের প্রথম নানা বাড়ি ভ্রমণ আর কি। তো দেখতে পাচ্ছেন ওই পাশে মা বসা আছে, এই পাশে আমরা দুজন, আর ওই পাশে সিটে মা বসা আছে। ওই সাইডেও 2 সিট নেওয়া হয়েছে, কারণ হচ্ছে মা আসলে এক সিটে বসে থাকলে কিছুক্ষণ পরে যেহেতু তার একটু ব্যথার সমস্যা আছে, যাতে রিল্যাক্সে বসতে পারে, এই জন্যই আসলে সিট বাড়িয়ে নিয়েছি আর কি, একটু কমফোর্টেবল ভাবে যাতে বসা যায়। তো এখন অবধি রাস্তা ভালোই আছে, কোনো সমস্যা নেই। হোটেলে পৌঁছাতে আমাদের মেবি 6টা 6:30 বাজবে। তো এখনকার মতো ভিডিওটা এখানে অফ করছি, হয়তো ক্যামেরাটা আবার হোটেলে গিয়ে অন করার ট্রাই করব, জানি না পারবো কিনা বাবুকে নিয়ে। আর মোটামুটি অনেকদিন পরে লং জার্নি করছি, প্রায় 7-8 মাস পরে, তো বেশ ভালো লাগছে। এর আগে লং জার্নি করেছিলাম, শ্বশুরবাড়ি গিয়েছিলাম, তখন বাবু পেটে ছিল 5 মাসের, তো তখন লাস্ট জার্নি করেছিলাম। এখন বাবুকে নিয়ে জার্নি করছি, তো জার্নিটা একটু ডিফারেন্ট যেহেতু বাবু সাথে আছে। তারপর একটু টেনশনেও আছি যে আসলে ও জার্নি করতে পারবে কিনা বা কিছু হবে কিনা, তো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়।
আর এখন হচ্ছে রাত বাজে প্রায় 2টার মতো। এর মাঝখানে আমি আর ক্যামেরা অন করতে পারিনি, কারণ খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে আমরা ছিলাম। কারণ নরসিংদী থেকে এত পরিমাণ জ্যাম শুরু হয়েছে ঢাকা পর্যন্ত, প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা আমরা জ্যামেই ছিলাম বলা যায়। তো এখন আমরা হচ্ছে ফেরিঘাটে, এখন রাত 2টার বেশি বেজে গেছে অলরেডি মনে হয়। তো ফেরিঘাটে আমরা এখন বসে আছি, কারণ ফেরিতে দীর্ঘ লাইন। জানি না কখন আমরা ফেরির কাছ পর্যন্ত যেতে পারবো বা ফেরিতে উঠবো। কারণ ড্রাইভার এবং অন্যান্য সবাই বলছে যে বিশাল বড় লাইন, তো অনেক সময় হয়তো লাগবে। তো এমনিতেই আমাদের আসলে এত জার্নি করেছি, কখনো এত জ্যামে পড়িনি। এই নরসিংদী থেকে ঢাকা পর্যন্ত আসতে যে জ্যাম, মানে আমাদের ভোগান্তির শিকার হতে হয়েছে। তারপরেও আবার হচ্ছে গিয়ে এখন ফেরির জন্য ওয়েট করছি। রাস্তায় কোনো জ্যাম না থাকলে এতক্ষণে আমরা আসলে বাড়িতে থাকতাম, কিন্তু আসলে বাবুকে নিয়ে প্রথম এরকম বাজে একটা অভিজ্ঞতার শিকার হলাম। আর এমনিতেই মা আসলে এত জার্নি করতে পারে না, তো মাকে নিয়ে বাবুকে নিয়ে আসলে খুব বেশি টেনশনের মধ্যে আছি। আর এখন বাজে ভোর 5টা, মাত্র আলো হচ্ছে বাইরে। তো এখন আমরা ফেরিঘাটে একই জায়গায় অপেক্ষা করছি। বাস আধা ঘন্টা পর পর দেখা যায় একটুখানি যায়, আবার হচ্ছে বন্ধ থাকে আধা ঘন্টা, এরকম করে আসলে বাস আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে। তো এখনো জানি না ঠিক কয়টায় বাসে উঠতে পারবো। বাসে না, মানে ফেরিতে উঠতে পারবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, কারণ হচ্ছে অলরেডি শুক্রবার হয়ে গেছে। তো শুক্রবার ব্লগে দেখাবো যে আসলে কয়টার সময় আমরা ফেরিতে উঠলাম বা ডিটেলস। তো আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।